না টিনা দি দাও, এবার রিভিউ দাও। কি দিয়ে শুরু করবো আগে? কালকে নেলস করে গেছিলাম, দারুণ করেছে। আর আজকে এসেছি মেহেন্দি করতে, এই যে খুবই সুন্দর করিয়েছে। আর মানে এত শর্ট টাইম করতে পেরেছে, এটাও খুব ভালো। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আর তোমরা কিন্তু প্রথমেই দেখলে টিনাদিকে, কারণ টিনাদি কালকে নেল এক্সটেনশন করতে এসেছিলো আর আজকে এসেছিলো মেহেন্দি পড়তে। তো অনেক তাড়াহুড়ো করে করা হয়েছে, যেহেতু হাতের সময়টা অনেক কম ছিল। আর তোমাদেরকে আগে একটা ভিডিওতে আমি কিন্তু জানিয়েছিলাম যে সামনেই কিন্তু রজতদার বিয়ে, খুব বেশি দেরি না। হ্যাঁ, কালকে হচ্ছে রজতদার বিয়ে, আমরা ভীষণই এক্সাইটেড। তাই আসলে টিনাদি মেহেন্দি পড়তে এসেছিলো। তোমাদেরকে তো বলাই হয়নি যে টিনাদি কে। টিনাদি হচ্ছে রজতদার খুব ভালো বান্ধবী। তো এদিকে মেহেন্দি টেহেন্দি পড়িয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি, কারণ আমরা যাব এখন হচ্ছে রজতদাদের বাড়ি। এবার তোমরা হয়তো ভাবছো যে কালকে বিয়ে, আমরা আজকে কেন যাচ্ছি, তাও আবার আমাদের মেয়েকে রেখে। আজকে শুধু আমরা যাবো আর আসবো, মানে একটা ছোট্ট অনুষ্ঠান হবে। মানে আজকে রজতদাকে বাড়িতে আইবুড়ো ভাত দেওয়া হবে, তাই পিসি আর কি যেতে বলেছিল। এবার না গেলে ভীষণই রাগ করছিল, ওই জন্য ভাবলাম যে আমাদের বগুলা একটু কাজ আছে, তাহলে যাওয়ার সময় একটু রজতদাদের বাড়ি থেকে ঘুরে তারপরে বগুলা দিয়ে কাজটা সেরে আর কি বাড়িতে আসবো। আর এদিকে বলতে বলতে কিন্তু আমরা রজতদাদের বাড়িতে চলেই এসেছি। এই দেখো, প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু রজতদাদের বাড়ির সামনে যে প্যান্ডেলটা হবে সেটা এখনও শুরু হয়নি, যেহেতু রিসেপশন এখনও দেরি আছে, ওই জন্য একটু ধীরে সুস্থেই হয়তো করছে। তারপরে এদিকে আমরা চলে আসলাম ভেতরে। তো ভেতরে লাইটের একটু সমস্যা ছিল, ওই জন্য ভিডিও ভালো হয়নি। তো তারপরে কিন্তু ছোটো মা আমাকে গয়নাঘাটি দেখাচ্ছিল, মানে রজতদার বউকে কী কী দেওয়া হবে, মানে কী কী দেওয়া হবে বলতে রজতদার দুটো দিদি আছে, মানে সপাদি আর মিঠুদি। তো দুজনে কী কী নিয়ে এসছে সেটাই আর কি দেখাচ্ছিল। প্রথমটা হচ্ছে সপাদি দিয়েছে, মানে বড় দিদি, আর এইটা হচ্ছে ছোট দিদি দিয়েছে। তো দুটোই ভীষণই সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর রজতদার বউকেও ভীষণ মানাবে। আর সপাদি আর মিঠুদি কিন্তু আমার মেয়ের জন্য জামা নিয়ে এসছে। এই যে দেখতেই পারছো, ঘিয়ে ঘিয়ে কালারের একটা জামা। তো এই জামাটা দিয়েছে হচ্ছে বড় দিদি। তো ভাবছিলাম যে কয়েকটা জামা কিনবো বগুলার থেকে, মানে ওর যে সমস্ত জামা আর কি আছে, মানে রজতদা বিয়ের জন্য যেই জামাটা আর কি দিয়েছিল ওটা তো বেশিক্ষণ পরে থাকতে পারবে না, তাই কমফোর্টেবল ভেবেছিলাম দুটো জামা কিনবো। আর এই জামাগুলো দেখে তারপরে ভাবলাম যে না, এখন আর কিনবো না, যেহেতু এই জামাগুলো আর কিছুদিন পরে আর পরা যাবে না, মানে এই সাইজের জামাগুলো, তাই ভাবলাম যে এইগুলোই পরিয়ে দিই। আর এই জামাটা দিয়েছে হচ্ছে ছোটদি। তো দুটো জামাই ভীষণই সুন্দর হয়েছে আর ভীষণ নরম সফট, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। আর ছোটো মা তো এগুলো দেখাচ্ছিল আর বলছিল আমি একবার পরবো, আমার বান্ধবী একবার পরবে। তো আমার মেয়ে যখন আমার পেটে ছিল তখনই আর কি আমাকে বলতো যে আমার একটা বান্ধবী লাগবে, আমার একটা বান্ধবী লাগবে। তো উনি ভীষণই খুশি হয়েছে আমার মেয়ে হওয়াতে। তো বলছিল যে আমার বান্ধবী একবার পরবে, আমি একবার পরবো। আর তুই তাকাচ্ছিস কেন এইভাবে আর চোখে? মামা নরম হলে পড়া যাবে। বাবা তুই এরপর শ্বশুরবাড়ি খেয়ে আরো কিরকম গুলো হবি কদিন যা খাওয়া হচ্ছে কি বলবো। তিনাদি বলছে যে আমরা কষ্ট করে করে আমার বন্ধুর বিয়ের জন্য রোগ হলাম আর বন্ধু মুটায় খাওয়াচ্ছে কেন এখন? তো তোমরা তো দেখতেই পেলে আমাদের হবু বরকে, তো প্রচণ্ড আকারে মোটা হয়ে গেছে, তাই আমরা সবাই আর কি লেগ পুল করছিলাম। আর আমি পিসি বাড়িতে আসার পরে পিসি আমাকে অনেক জোর করছিল যে পূজা একটা শাড়ি পরো, পূজা একটা শাড়ি পরো। তাই আমি ভাবলাম যে হ্যাঁ, পিসির কথাটা মানি। তো যেহেতু সবাই এখানে শাড়ি পরছে আর ছেলেরা পাঞ্জাবি পরছে, তাই ভাবলাম যে হ্যাঁ পিসি, তাহলে একটা শাড়ি দাও, শাড়িটা পরি। তো ব্লাউজটা ভেবেছিলাম মেরেই পরবো, তা ছোটো মা বললো যে ব্লাউজ পরতে হবে না, আমি এর ওপর দিয়েই পরিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, ছোটো মা কিন্তু আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে। আর তারপরে আমি ওপরে আমার বরকে দেখাতে আসলাম রজতদার ঘরে, যেখানে এসে দেখি রজতদা পাঞ্জাবি টাঞ্জাবি পরছে। তো তারপরে আমার বর তো ভীষণই মানে পছন্দ করেছে, বলছে ভীষণ সুন্দর লাগছে, স্মার্ট লাগছে। তো এটা হচ্ছে রজতদার বেডরুম, আর এর সঙ্গে কিন্তু একটা ব্যালকনিও আছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে, আর এখানে একটা দোলনা বাঁধাও আছে। ও এই জামাই বাবুর হয়েছে, আমি দেখিনি।
তারপরে এদিকে নিচে যেতে দেখি এদিকে রজতদার খাবার দাবারগুলো সাজানো হচ্ছিল, যেহেতু এখানে বসে আইবুড়ো ভাতটা দেওয়া হবে। আর রজতদাদের বাড়ির নিয়মটা হচ্ছে বিয়ের আগের দিন বাড়িতে আইবুড়ো ভাত দেবে দুপুর বেলাতে, আর তারপরে কিন্তু পাড়াতে খেতে বেরোতে হয়। আর এদিকে দেখো ছোটো মা কিন্তু আমাকে নিজে হাতে শাড়ি পরিয়ে দিয়েছে, তো আমারও ভীষণ পছন্দ হচ্ছে। আমি এবার দেখাচ্ছিলাম, আমাকে ছোটো মা পরিয়ে দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এখন কিন্তু রজতদার আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শুরু করা হবে। প্রথমে কয়েকজন হয়তো আশীর্বাদ করবে, তো আমি তো সঠিক জানি না। আমি বিয়ের আগে বিশ্বাস করো আইবুড়ো ভাত খাইনি, তো আমাদের হঠাৎ করেই বিয়ে হয়ে যায়। কিন্তু আমার আইবুড়ো ভাত খাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। আরও একটা ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল হচ্ছে আমি পালকিতে শ্বশুরবাড়িতে যাব, কিন্তু এমনভাবে হুটহাট করে বিয়েটা হয়ে গেছে আমার, ওই জন্য আর কি কিছুই করা হয়নি। আর এদিকে দেখতেই পাচ্ছ থালার পাশে কিন্তু আরেকটু সাজানো হচ্ছিল, যেহেতু পিসির পছন্দ হচ্ছিল না। পিসি বলছিল যে শুধু হলুদ গাঁদা দিয়ে সাজিয়েছিস, মাঝখানে মাঝখানে একটু কালারিং ফুল হলে ভালো হতো। তাই উপর থেকে কয়েকটা হয়তো কোনো ফুলের পাপড়ে নিয়ে এসছে, তো সেটা দিয়ে আর কি সাজাচ্ছিলাম আমি আর ছোটদি, আর ছোটো মাও সাজাচ্ছিল। তো এরপরে কিন্তু রজতদা খেতে বসবে, তো চলো। ছেলের বন্ধুরা বাইরে আসো। হ্যাঁ আমি আইবুড়ো ভাত খাবো কেন? ওইগুলো সব আইবুড়ো, ওদের খাওয়া। এই ভাত যে যে খাবে তার তো বিয়ে হবে সামনের বছর। রজতের কিন্তু হাসি থামছে না, বুঝু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। একটু পায়েস খাইয়ে দাও, ওই তো চামচ আছে, শুধু পায়েসই দাও তাহলেই হবে। একদম অল্প। আরে আজকে রাত্রে সে ধুতি টুতি কি সব পরাবে, ওইসব আজকে না? বৃদ্ধি করবে না কি জানি কি রে, কি করে প্রথমে আগে সাধু করা তবে জানি না এখন না বাহার নমস্কার দেবী। নমস্কার দে। দাঁড়াও, নমস্কার বাবা। তুমি তারপরে এদিকে কিন্তু ফটোশ্যুট শুরু হয়ে গেছে। প্রথমে কিন্তু রজতদার বন্ধুদের ডাকা হয়েছিল, ওরা কিন্তু আসেনি, মানে যখন আশীর্বাদ করা হয়। পরে যখন ফটোশ্যুট করার জন্য ডাকা হয়েছে তখন কিন্তু সবাই এসে বসে পড়েছে আশপাশ দিয়ে। ওইদিকে কিন্তু ভাই আর আমার বড় বসে পড়েছে। তারপরে কিন্তু আমরা মেয়েরা এবার ফটো তুলবো, ওই জন্য আমরাও কিন্তু বসে পড়েছি। তারপরে একটা ঠাকুমার আর কি আশীর্বাদ করা হয়নি, তো ঠাকুমা আসলো আর আশীর্বাদ করলো, ওই জন্য একটু বসলাম। তারপরে আশীর্বাদ করার পরে তারপরে আমাদের একটু ফটোশ্যুট হলো। আর তারপরে কিন্তু
কিন্তু পিসি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। আর এদিকে দেখো ছোট মা কিন্তু বাড়ি থেকে আচার বানিয়ে নিয়ে এসেছিল, কুলের আচার, আর ভীষণ টেস্ট হয়েছিল। তো এক কৌটো ভরে নিয়ে এসছে, তারপরে এদিকে আমরা খেতেও বসে। আর আজকে পিসি বাড়িতে কি কি রান্না হয়েছিল তোমাদেরকে তো বলাই হয়নি। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, আর মাছের প্যাটা ভাজা, আর মাছের ঝোল, আর হচ্ছে ঘ্যাট। তো রজতদা যেহেতু পাড়ায় খেতে বেরোবে ওই জন্য বাড়িতে একটু সিম্পল খাবারই বলেছিল, মানে মাংস টাংস করতে বারণ করেছিল। তো এদিকে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বগুলা গেছিলাম। আর বগুলা গিয়ে আমার একটু কেনাকাটি ছিল, একটা গয়না কেনার ছিল। তো সেটা কিনে, তোমরা ভেবো না সোনার গয়না না, এমনি একটা আর কি কেনা গয়না বলতে পারো। তো এমনি কসমেটিক্সের দোকান থেকে একটা গয়না কিনলাম, কিনে কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে তারপরে মেয়ের সঙ্গে একটু সময় কাটালাম। আর তারপরে রাত্রেবেলা দেখো আমাকে মেহেন্দি পড়াতে চলে এসছে। তো আমার তেমন একটা মেহেন্দি পড়ার ইচ্ছা ছিল না, মা আর কি জোর করে বললো যে 2 হাত ভরে মেহেন্দি পড়বি, কারণ আমাদের কাছের বিয়ে আর তেমন একটা নেই। তো এই বোনটা আসলে খুব সুন্দর মেহেন্দি পড়ায়, আমি সাধেও এই বোনটার কাছ থেকে মেহেন্দি পড়েছিলাম, আর বর্দার বিয়েতেও পড়েছিলাম। ভীষণই সুন্দর মেহেন্দি পড়ায়, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। আর আজকেও খুব সুন্দর মেহেন্দি পরিয়েছে। তো আমার শরীরের অবস্থা একটু খারাপ, মানে ভীষণই টায়ার্ড হয়ে গেছে, ওই জন্য আমার মুখের অবস্থা ওই। হ্যাঁ, তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাইকে টাটা।